আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গ্রাফের প্রবলেমগুলাতে পা দিছিলাম এবং আমরা গ্রাফের প্রবলেমগুলো নিয়ে আলোচনায় ছিলাম। তো আমরা গ্রাফ সংক্রান্ত আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 এর একটা প্রবলেম। আমাদের দিনাজপুর বোর্ড এটা আসছিল দিনাজপুর বোর্ডে 2024। একটু খেয়াল করো, গ্রাফ বেসিক্যালি কি বোঝায় এটা আমার গত ক্লাসে বলাটা দায়িত্ব ছিল, বাট আমি আসলে বলতে পারি নাই। আজকে একটু খেয়াল করো। তো এটা যদি আমরা একটা গ্রাফ চিন্তা করি, এদিকে আমরা এক্স এর ভ্যালুগুলা পুট করি এবং এখানে ওয়াই এর ভ্যালুগুলো আমরা পুট করি। একটু খেয়াল করো, এই পয়েন্টটাকে আমরা বলি 0 0 পয়েন্ট, 1 2 3 4। আবার এদিকে ধরো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন মনে করো আমি কোন একটা বিন্দু জানতে চাচ্ছি, ধরো 3,2। তো এই বিন্দুর প্রথম যেই আমাদের যে সংখ্যাটা থাকে এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো এবং পরেরটাকে আমরা বসাবো ওই অ্যাক্সিস বরাবর। একটু খেয়াল করো, তাহলে এটা আমার 0 পয়েন্ট, তাহলে 3 2 আমি চাচ্ছি, তাহলে 1 2 3, দ্যাট মিনস আমি এক্স বরাবর আসলাম 3। দেন ওয়াই আমার দেখো, এই দিকে আমার এক্স অক্ষ, এই দিকে আমার ওয়াই অক্ষ, তাহলে আমি এই দিকে 3 ঘর দিয়ে উপরের দিকে উঠবো। কেন? কারণ ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উঠতে বলছে। তাহলে 1 2 3, 1 2, এই যে এইখানে আমি পয়েন্টটা পাবো 3, তো এটা মেইনলি গ্রাফ বুঝায়। এবং এইদিকে আমরা যখন গ্রাফের প্রবলেমগুলো আমরা সলভ করি, এই বরাবর আমরা বসাই সময়, এই এক্স অ্যাক্সিস বরাবর বরাবর আমরা বসাই সময়, এবং এই যে ওয়াই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বসাই বেগ বা ভেলোসিটি আমরা যেটাকে বলি, এটা আমরা বসাই। এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, আমরা একটু প্রবলেমটা সলভের দিকে যদি যেতে চাই, একটু খেয়াল করো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। একটু খেয়াল করো। তো আমার কাছে এই গ্রাফটা দেওয়া আছে। এই গ্রাফটা কি বোঝায়? এই গ্রাফটা বোঝায় এইদিকে আমার সময়, এইদিকে, আর এই বরাবর হচ্ছে আমার বেগ। তাহলে একটু খেয়াল করো, 0 2 4 6, দ্যাট মিনস যখন আমার সময় 0 ছিল, এই পয়েন্টে উপরে উঠে দেখো তো ওয়াই এর মান কত মার্ক করা, দেখো গোল করা এখানে 8 এ। তার মানে যখন আমার সময় 0 ছিল, ভেলোসিটি কত ছিল আমার 8। এবার দেখো এটা এক সমান হয়নি, বাট তুমি গ্রাফে বা কোশ্চেনে যখন দেখবা, দেখবে এক সমান দেখা যাবে। তো যখন 2 এ ছিল আমাদের 2 সেকেন্ড সময়, তখন এর ভেলোসিটি বেড়ে হয়েছে 6। যখন 4 ছিল, সরি 16 হয়েছে, যখন 4 4 সেকেন্ডে আসছে আরো 2 সেকেন্ড পরে, তখন ভেলোসিটি হয়েছে আমার 24। যখন 6 সেকেন্ডে আসছি তখন আমার ভেলোসিটি হয়েছে 34। যখন আমি 8 সেকেন্ডে আসছি 8, তখন আমার ভেলোসিটি বেড়ে হয়েছে তোমার 40 সেকেন্ড। এরপরে কি হয়েছে? এরপরে এই 40 সেকেন্ডের পরে আমাদের আর ওয়াই এর ভ্যালু বাড়েনি, উপরের দিকে আর কোনো ভেলোসিটি বাড়েনি। ওয়াই আমরা বসাইছি ভেলোসিটি, কোনো ভেলোসিটি আমাদের বাড়ে নাই, কিন্তু সময় বাড়ছে, ভেলোসিটি বাড়ে নাই। দ্যাট মিন্স আমাদের 40 এর কনস্ট্যান্ট ছিল এই 4 সেকেন্ড থেকে 14 সেকেন্ড সময় পর্যন্ত। এইখান থেকে এটুকু আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। এরপরে কি হয়েছে? ভেলোসিটি ডিক্রিজ করতে করতে আমাদের এটা আমাদের 32, হ্যাঁ 32 তে চলে আসছে। মানে ভেলোসিটি কমে গেছে, ডিক্রিজ করছে যখন আমাদের এই 14 থেকে 18 সেকেন্ড, অর্থাৎ বস্তুটা হয়তো আস্তে আস্তে থেমে যাচ্ছে বা ব্রেক চাপছে, যেটাই হোক আমাদের এখানে এটা নিয়ে কোনো আলোচনা আসবে না। তো তোমার কাছে জানতে চাইছে বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তুমি একটু খেয়াল করো 6 কোথায়? 6 আমার এইখানে। তাহলে এটা আমার 0, এটা আমার 6। তাহলে আমাকে বের করছে এক্স 0 থেকে 6, দ্যাট মিনস 0তম সময় থেকে 6তম সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা এস এর কয়েকটা ফর্মুলা জানি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু 6 সেকেন্ডে তুমি টি জানো, কিন্তু এখানে তুমি এটা জানো না, এ। তো তোমার এখানে আবার আলাদা করে এ বের করে নিতে হবে, দেন তুমি এই ম্যাথ প্রবলেমটা এই সূত্র দিয়ে সলভ করতে পারবে, এটাতে করতে পারবা। বাট নর্মালি যেটা হয়, আমরা যখন কোনো একটা অবজারভেশন দেখি এবং আমাদের আদি বিন্দু এবং শেষ বিন্দু দেওয়া থাকে, দ্যাট মিনস আদি বেগ জানো এবং শেষ বেগ জানো, দেন তুমি এই ফর্মুলা দিয়ে তুমি সরণ বের করতে পারবা। এটা আমরা অবজারভেশন করে বুঝি বা বারবার ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে আমরা বুঝি যে এই ফর্মুলা যখন আমরা আদি বেগ এবং শেষ বেগ জানবো, এই ফর্মুলা ইউজ করলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে আসো ইউ বসাও। ইউ কি দেখো তো, 0 আদি বিন্দু 0 তে ছিল, তাহলে 0 তে ইউ কত দেখো তো, মানে আদি বেগ। এই ইউটাও বেগ, ভিটাও বেগ। ইউটা আমার আদি বেগ, শুরুতে যাত্রার শুরুতে যেই বেগ, আর ভিটা আমাদের শেষ বেগ। তাহলে দেখো এইখানে 0 তে আমার বেগ কত ছিল? 0 তে আমার বেগ মার্ক করা হচ্ছে 8, এই যে খেয়াল করো বৃত্ত। তাহলে 0 তে আমার ছিল 8 এ,
দেন 6তম সেকেন্ডে আমার বেগ কোথায়, এই যে এই পয়েন্টে দেখো 32 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত, 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত গেছে প্রথম 6 সেকেন্ডে এত। এটা তুমি ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবা 120 মিটার। এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের গ নাম্বার ছিল। অনেক ইজি একটা ম্যাথ। তুমি যদি জাস্ট গ্রাফের কনসেপ্টটা বুঝো দেন তোমার এই ম্যাথ প্রবলেম তুমি অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবা। আচ্ছা এবার আসো, এরপরে আমাদের কি বলছে, এরপরে কি বলছে, এবার আসো, এরপরে বলছে যে আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে। কিসের গ্রাফ? এখানে আমাদের বেগ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া, আমাদেরকে ত্বরণ এবং সময়ের গ্রাফ নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দাগাবো। এক্স অ্যাক্সিসে আমরা নরমালি না, এক্স অ্যাক্সিসে তুমি সবসময় সময় বসাবা এবং ওয়াই অ্যাক্সিসে অন্য যেটা আছে সেটা বসাবা। এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, এই সেম গ্রাফটাই দাগাইতে হবে। একটু খেয়াল করো, আমাদের প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ দরকার, প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ দরকার। যেহেতু ত্বরণ, একটু খেয়াল করো, এইখান থেকে এইটুকু পর্যন্ত সে সমত্বরণে চলছে। দ্যাট মিন্স প্রত্যেকটা জায়গাতে তার ত্বরণের বৃদ্ধিটা সেম হয়েছে। কিভাবে বুঝলাম? যখন তুমি দেখবা একটা গ্রাফ সরল রেখা হবে, দেখো এটা মূল বিন্দুগামী না, এই যে উপর থেকে সরল রেখা বরাবর চলে গেছে। দ্যাট মিন্স যতটুকু পর্যন্ত সরল রেখা বরাবর গেছে এই প্রত্যেকটা পয়েন্টে তার ত্বরণ সমান। কেন সমান? দেখো, ত্বরণ কি? বেগের পরিবর্তন, প্রত্যেক সেকেন্ডে বেগের পরিবর্তন। একটু খেয়াল করো, এইখানে 2 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে দেখো তো। এখানে 0 ছিল, 8 ছিল, 2 সেকেন্ড পরে হয়েছে 16। দ্যাট মিন্স এখানে কত বাড়ছে? 8 বাড়ছে। সময় কত বাড়ছে? 2 বাড়ছে। পরের টুকুতে খেয়াল করো, সময় 2 বাড়ছে আর বেগ তোমার বাড়ছে 8। দ্যাট মিন্স সমান সময়ে সমান বেগ বাড়তেছে। এই প্রত্যেকটা পয়েন্টের জন্যই সেম, এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের ত্বরণ সেম হবে। তো আমরা কি করব, একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা পয়েন্ট বের করব না, আমরা সমত্বরণের জন্য একটা ত্বরণ বের করব। দেন সমবেগ, সমবেগ মানে কি? ত্বরণ মানে কি? প্রত্যেকটা সেকেন্ডে মানে সময়ের সাথে বেগের পরিবর্তন কতটুকু বৃদ্ধি হচ্ছে, ত্বরণ। এইখানে দেখো বেগ 40তেই ছিল, 40তেই ছিল এবং সে 40 পর্যন্তই গেছে। দ্যাট মিন্স এই পর্যন্ত তার কোনো ত্বরণ থাকবে না, তার ত্বরণ হবে 0। এবার দেখো এইখান থেকে নিচে নামছে, এইখানে যখন আমাদের বেগ হ্রাস পায় এটাকে আমরা বলি মন্দন। এইখান থেকে এই পর্যন্ত মন্দন হয়েছে, এটা আমরা বের করব, বের করে গ্রাফে পুট করে দিব। তাহলে এইটুকু আমাদের সমত্বরণ। আশা করি বুঝছি সমত্বরণ আমি কেন বললাম একে। এইটুকু আমাদের সমত্বরণ। দেন তুমি আসো, এইখান থেকে এইটুকু চলছে সমবেগে, সমবেগ মানে আমাদের ত্বরণ 0। এইটুকু চলছে আমাদের সমবেগ, সমবেগের জন্য আমাদের ত্বরণ হয় 0 এবং এইখান থেকে এইটুকু চলছে আমাদের সমমন্দনে। তাহলে এই পুরোটুকু চলছে আমাদের মন্দনে। ওকে, তাহলে আসো আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য এ বের করব। তাহলে একটু বের করি, দেখো এ আমরা কিভাবে বের করি। সূত্র, আমাদের ত্বরণ বের করার সূত্র এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা বেসিক্যালি আসে এই সূত্র থেকে। দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি বলছিলাম এই কয়টা ফর্মুলা পড়লেই আমাদের হয়ে যায়। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে এটা আপনি কই থেকে নিয়ে আসছেন, একটু দেখো, খেয়াল করো। তাহলে আমি ত্বরণ জানতে চাচ্ছি, তাহলে আমি এই ডান পক্ষকে বাম পক্ষে লিখবো আর এই বাম পক্ষকে ডান পক্ষে লিখবো। লিখো ইউ প্লাস এটি ইকুয়াল টু ভি। তাহলে এইখান থেকে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা এখান থেকে টি ইকুয়াল টু আসবে, সরি এ ইকুয়াল টু আসবে, ইউ এর পাশে প্লাস ছিল, এর পাশে গেলে মাইনাস হবে। এখন দেখো এটি, টি আমাদের গুণ আছে এর সাথে, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে ফর্মুলাটা দেখো চেনা চেনা লাগে, এইটাই আমাদের সেই ত্বরণ নির্ণয় করার ফর্মুলা। তাহলে আমরা আসলে একটু ফর্মুলা থেকে ত্বরণ বের করি। তাহলে দেখো তো আমার এইটা আমার শেষ বিন্দু 8, তাহলে 8তম সেকেন্ডে তার বেগ কত ছিল? একদম এই যে দেখো এই বরাবর উপরে উঠবা, উপরে উঠবা, এই যে দেখো এখানে আমাদের বেগ, বেগ কত দেওয়া এই পয়েন্টে? 40 মাইনাস শেষ বেগ, আদি বেগ কত? কোথায় থেকে যাত্রা শুরু করছি আমরা? 0 থেকে। 0তে আমাদের বেগ কত? 0তে আমাদের বেগ হচ্ছে 8। আদি বেগ বসাইছি, আদি বেগ। এরপরে সময় আমাদের কত? 0 থেকে 8 আমাদের 8 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবে, ভ্যালু পাবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভ্যালুগুলো আমি বের করে রাখছি, জাস্ট বসাই দিচ্ছি। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আমরা পাইলাম। তাহলে আমি একটু এখানে লিখে ফেলি, এটা আমি 4 পাইছি। 4 সমবেগের জন্য এটুকু ত্বরণ তো বেরই হবে না, ত্বরণই তো বের হবে না। কেন? সমবেগে আমাদের কোনো ত্বরণ থাকে না। সমবেগ মানে কি? সমবেগ মানে সমান সময়ে সমান দূরত্ব সে অতিক্রম করতেছে। দ্যাট মিন্স
আমার বেগের কোনো বৃদ্ধি হবে না, আমি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চললাম। তাহলে আমি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি আমি চলি, তাহলে অবভিয়াসলি আমার ত্বরণ থাকবে না। ত্বরণ কি বলে? বেগের বৃদ্ধির যে হার, এইটাই মূলত ত্বরণ। বেগই বৃদ্ধি হচ্ছে না, কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমি চললাম, তাহলে আমার কোনো ত্বরণ নেই। এবার দেখো তো মন্দন। তো এটা আমাদের মন্দন আমরা লিখছি, আমাদের মাইনাস ভ্যালু আসবে। তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অ্যান্সার করো। তাহলে দেখো তো 18তম সেকেন্ডে আমাদের বেগ, 18তম সেকেন্ডে বেগ আমাদের 32, এই বরাবর সোজা আসো, যদিও সোজা হয়নি, এই পয়েন্ট আর এই পয়েন্ট এক জায়গায়। তাহলে আমাদের বেগ 30, সরি এটা আমাদের আদি বেগ, একটু দাঁড়াও, এটা আমাদের শেষ বেগ, শেষ বেগ 32, আদি বেগ কত? 14তে। এখান থেকে এইটুকু নিচ্ছি, দেখো এই 14 থেকে এই 18 পর্যন্ত, এই 14তে বেগ কত উপরে উঠো, এটা একদম পিক পয়েন্ট 40, এই যে বড়টার সামনে মাইনাস, এই জন্য আমাদের এটা মাইনাস আসবে। টি কত দেখো তো, টি 14তম সেকেন্ড থেকে 18তম সেকেন্ড, তাহলে বাদ দাও, 18 থেকে 14 বাদ দাও, ডেল্টা টি 18 থেকে 14 বাদ দিলে আসবে আমার 4। এখানে 4 বসাইলে তুমি একটা ভ্যালু পাবে, ভ্যালুটা দেখে নেই। আমাদের একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আসবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখানে একটু লিখি, এখানে ভ্যালু আসবে আমার -2। কেন লিখলাম? কারণ এখন আমি সবগুলো মিশিয়ে গ্রাফ অঙ্কন করবো। একটু খেয়াল করো গ্রাফটা আমাদের কেমন হতে পারে। তাহলে আমি এগুলো মিশিয়ে দিই, ভ্যালুগুলো আমরা লিখছি, আমাদের ভ্যালুগুলো পাওয়া শেষ। আমরা এখন গ্রাফ অঙ্কন করব। তুমি গ্রাফ অঙ্কন করার জন্য প্রথমে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে নিবা। তাহলে এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এইটা আমাদের এক্স অ্যাক্সিস। আমি একটু দেখি কোন পর্যন্ত আমাদের কভার করতেছে। ওকে, আমাদের পুরোটাই দেখা যাচ্ছে। এবার দেখো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে এইটা আমার এক্স অক্ষ, এই বরাবর আমরা দিব সময়, এবং তোমাকে বলছে ত্বরণ, তাহলে আমরা এই বরাবর দিব হচ্ছে ত্বরণ। এখন খেয়াল করো, দেখো তোমার যেভাবে অবজারভেশন দেওয়া আছে তুমি সেইভাবেই লিখবা। আমার দেওয়া আছে 2 ঘর পর পর, তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। আমি একটু লিখি, 2, 4, 6, 8, 10, 12, 14, 18, 14, 16, তারপরে 18। এবং আমি এইদিকে লিখবো ত্বরণ। ত্বরণ আমি কি লিখবো? আমি পাইছি একটা +4 পাইছি, ধরো আমি 4 ঘর, এখানেও 2 ঘর করে নিলাম, আমার ইচ্ছা। এখানে আমি দিলাম 4, তারপরে দিলাম 8, আমার ম্যাক্সিমাম 8, এই জন্য আমি আর নিলাম না। এবং এটা আমাদের নিচের দিকেও যাবে, যেহেতু নেগেটিভ ভ্যালু আছে, এইদিকে আমরা উপরের দিকে বসে পজিটিভ ভ্যালু, এবং নিচের দিকে বসে আমরা নেগেটিভ ভ্যালু। নিচের ভ্যালুটা কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, নিচেরটা দেখা যাচ্ছে না। তো আমরা, আচ্ছা, আমরা একটু দেখি কি করা যায়। এটাকে ধরলাম আমরা -2, এই পর্যন্ত আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, -2 পর্যন্ত দেখা যাচ্ছে, একটু খেয়াল করো। এবার আমরা কি করব, খেয়াল করো, এবার আমরা কি করব, আমরা এই 0 থেকে এই 8 পর্যন্ত আমরা বের করছি। তাহলে আমি 0 থেকে 8 পর্যন্ত, এই পর্যন্ত বের করছি। কি বের করছি? আমার ত্বরণ 4। তাহলে এই যে 4, 0 থেকে কোন পর্যন্ত আমার ত্বরণ 4? 8 পর্যন্ত। তাহলে আমি এইখান থেকে যাব, 8 এইভাবে নামবো, এবং 8 থেকে আমার 14 পর্যন্ত আমার সমবেগে চলছে। মানে আমার a0, এই যে দেখো 0, আমি a0 বসাচ্ছি, এই যে 0 ঘর আমার, এই পর্যন্ত আমি বসালাম 0। তারপরে 14 থেকে 18তে আমার -2, তাহলে এটা ধরো -2, নামো, -2 পর্যন্ত নামলাম, দেন আমি 18 পর্যন্ত এভাবে যাব। এইটাই আমার গ্রাফ, এইটাই আমার গ্রাফ। এতটুকু করলে তুমি 3 আর 4 এর 7-এর অ্যান্সার তুমি করে ফেললা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা এরপরে আরো নতুন একটা ক্লাস নিয়ে আসবো, অন্য একটা বোর্ড কোশ্চেন সলভ করবো। আমাদের অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট সাজানো আছে, আমাদের বোর্ড কোশ্চেন গুলাই অনেকগুলো আছে আমাদের গ্রাফে, আমরা সবগুলা কন্টেন্ট দেখবো। ধীরে ধীরে ক্লাসগুলো শেয়ার করে দিবা, যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি যুক্ত হয়ে নিবা, আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানাবা ক্লাসগুলো কেমন লাগলো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।